দেখে নাও, কোষে দেখি 16, কোষে দেখি 16 আসে। দেখে নাও, দেখে নাও, কোষে দেখি 16, দেখে নাও, একের দাগ দেখে নাও, একের দাগ দেখো, এখানে একটা ছবি আছে দেখো, ছবিটাকে আঁকতে হবে। আচ্ছা এঁকে দিই, ছবিটা এঁকে দিই তাহলে। কত আছে? 5, 10, 15, 20, 1, 2, 3, 4, 5, 10, 15, 20। তারপরে কি আছে দেখো, দুজন, এখানে কত আছে? 1, 2, 3, 4 জন, 1, 2, 3, 4। কত আছে? 2, 3, 4 আর 5, দুজন, 3 জন, 4 জন, 5 জন, তাই তো? 5 জন আছে। এবার দেখে না দুজনের ঘরে কতজন আছে? দেখো দুজন আছে কত? আচ্ছা এখানে ছবিটা এঁকেছে তাই তো? পাঁচজন কত আছে? 20। তারপরে এখানে 4 জন আছে কত? মিনিমাম 4 জন, 15টা। আর আছে 5 জন, কত আছে? 5 জন। ঠিক আছে, মোটামুটি একটা ছবি দেখলাম। আচ্ছা ঠিক আছে, দেখে নাও এখানে কি দেওয়া আছে দেখো, সদস্য সংখ্যা দেওয়া আছে, এখানে সবই তো লেখা আছে, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখে নাও কীভাবে করতে হবে, দেখে নাও। দেখো টোটাল দেখো আমাদের পাড়ার কি বলছে দেখো, 55টি পরিবারের, আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যা একটি স্তম্ভ দেখানো হলো। এখানে টোটাল যে সংখ্যাগুলো আছে, টোটাল হচ্ছে কতজন আছে এখানে? 55 জন। ঠিক আছে, 55 জন আছে। এবার দেখো যে দুজন সদস্য, দেখো দুজন সদস্য কতজন আছে তাহলে এখানে? 55 জন পরিবারের মধ্যে 4 জন সদস্যের সংখ্যা, 4 জন সদস্য সংখ্যা কত আছে দেখো, 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবারের কতগুলো লিখি? 4 জন সদস্যের সংখ্যা। 4 জন, এখানে কতজন আছে? এটা 2 জন না, এটা কত? 4 জন। হ্যাঁ আগে বোঝাচ্ছি, ভালো করে বোঝ, না বললে পরে দেখ। এখানে কতজন আছে দেখ, এখানে 2 জন আছে, এটা 3 জন, এটা 4 জন, এটা 5 জন। তাহলে 4 জন পরিবারের সদস্য সংখ্যা মানে কতজন আছে এখানে দেখ, কতজন আছে? এটা 15 জন না? তাহলে এখানে দেখ প্রথম যে উত্তরটা হবে, এর দাগে দেখ 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্যের সংখ্যার পরিবারের সংখ্যা কী হবে তাহলে? 15টা হবে, 15টা। বোঝা গেছে আমি কি বলেছি বেটা? বুঝতে পেরেছিস? আরেকবার দেখে না, বলছে দেখো 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার, 4 জন সদস্য সংখ্যা, টোটাল তো 55টা পরিবার আছে এখানে। 4 জন এমন, 4 জন আছে এমন কটা পরিবার আছে তাহলে এখানে? 4 জন আছে এমন পরিবার সংখ্যা টোটাল কটা তাহলে এখানে? হ্যাঁ এখানে কীভাবে আছে? 15 তো দেওয়া আছে এখানে। এখানে দেখছি 15 করে দেখ, ওই যে স্তম্ভটা উঠেছে না, স্তম্ভটা সমান করে দেখ, দেখ 15 পর্যন্ত আছে দেখ। ঠিক আছে, পাচ্ছিস? ঠিক আছে, তাহলে ওইটা 15 পর্যন্ত আছে দেখ। তাহলে দেখ এটা কী হবে তাহলে? 15 লিখবি, অর্থাৎ এখানে প্রথম উত্তর তাহলে কী আসছে? 15 জন এবং 15টি পরিবার। 4 জন সদস্য সংখ্যা তাহলে কি? 15টি পরিবার। বোঝা গেছে? পরেরটা দেখে নাও, পরেরটা দেখে নাও বলছি দেখো, এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত? 5 জন না? সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কোথায় আছে? 5 জন। তাহলে এখানে দেখো কি বলছে দেখো, কতজন তাহলে কি, এবং এইরকম পরিবারের সংখ্যা কতগুলি? তাহলে এখানে জন সংখ্যা কত সবচেয়ে বেশি? 5 জন। মানে সবচেয়ে কোন পরিবারের সবচেয়ে সদস্য সংখ্যা বেশি আছে? 5 জনের যে পরিবারটায়, তাই তো? সেখানে কটা পরিবার আছে তাহলে টোটাল দেখো, কটা পরিবার আছে টোটাল? 5টা না? ওই পর্যন্ত আছে না? 5 পর্যন্ত। তাহলে এখানে লিখবি কি?
পাঁচজন পরিবারে লিখবে কি পাঁচটা পরিবারে কি সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, লিখবে 5টি পরিবারে সদস্য সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে কতজন বেশি আছে দেখো, লিখতে হবে কি যে প্রত্যেক পরিবারে আছে 5 জন করে, 5টি পরিবারে টোটাল সদস্য সংখ্যা তাহলে কত করে আছে 5 জন করে। আর এখানে কি লিখবো তাহলে, অতএব এখানে 5টি পরিবারের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, প্রত্যেক পরিবারে কতজন করে আছে তাহলে 5 জন করে। বোঝা গেছে কি বোঝা গেছে? তারপরটা দেখে না সিদ্ধার্থ দেখে না বলছে কি স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি যে ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5 জন, 5টি পরিবারের সদস্য সংখ্যা 5 জন, তাই তো, এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3 জন। হ্যাঁ, 20টি পরিবারের সদস্য সংখ্যা 3 জন। এখানে লিখবে কি 5টি পরিবারে সদস্য সংখ্যা কতজন? 5 জন। একটা হলো, আর একটা কি বলছে দেখো, ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3 জন। তাহলে কি হবে 20টি পরিবারে সদস্য সংখ্যা কতজন? 20টি পরিবার 3 জন করে, 3 জন বলে কোনো সমস্যা? তাহলে 1 হাতে কমপ্লিট। আর কি আছে এখানে কোশ্চেন? আর নেই। তো 2 একটা দেখে না, 2 একটা দেখে না। দেখে না 2 একটা দেখে না। এখানে দেখো পর্বত শৃঙ্গের কি উচ্চতা দেওয়া আছে, দেখো পর্বতের উচ্চতা দেওয়া আছে, দেখো পর্বতের নাম এখানে লিখবে কি পর্বতের নাম, দেখো পর্বতের নাম এখানে দেখো কি আছে উচ্চতা, এখানে কি কি পর্বত সেগুলোর নাম দেওয়া আছে, কি কি পর্বতের নাম, ঠিক আছে। কি আছে এখানে 4টে, 2 3 4টে। কি আছে? গডউইন, তারপর কি আছে কৈলাস, তারপরটা নন্দাদেবী, তারপরে কি আছে অন্নপূর্ণা, ঠিক আছে অন্নপূর্ণা আছে। বলো উচ্চতা বলো। এই এটা বিবিধ হবে না, এটা দুটো না, একটাই মান দশ না। তাই এখানে কি আছে 8210, তারপরে 610, 8610, 6710, তারপরে এটা 7825, 8090, 8090, ঠিক আছে। এবার দেখে নাও এখানে সর্বোচ্চ মান কত আছে, সর্বোচ্চ মান 8610 আছে না, তাই তো 8610। তাহলে আমরা কোন পর্যন্ত নেবো, তাহলে আমরা নেবো 9000 পর্যন্ত নেবো, 9000। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স কত হবে, 1000 করে হবে। তাহলে আমরা এখানে তাহলে নিচ্ছি কত 9000 নেবো, তাহলে দাগ টানবে। হলো, তাহলে আমরা দেখেন এখন কি 9 নিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা মান কত হবে 1000 করে, 2 3 4 5 6 7
8 9, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে প্রত্যেকটার মান কত হচ্ছে? 1000 করে ডিফারেন্স হচ্ছে, তাই তো? আর নিচে কত টোটাল কটা আছে? 4টে। চারটের জন্য কটা কাটবো? 8টা, তাই তো? দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবার দেখে না গড উইনস্টনের উচ্চতা কত দেওয়া আছে, দেখো 8600। তাহলে এখানে লিখবে কি, নামগুলো লিখবে গডউইন। গডউইন আছে, তারপরে কি আছে? হ্যাঁ আচ্ছা, উইন, হ্রস্ব হর্ষ দন্ত ন। গডউইন, হ্যাঁ গড অস্টিন আছে, অস্টিন আছে, আচ্ছা অস্টিন। তাহলে গড অস্টিন। তারপর এটা কি হচ্ছে দেখো, কৈলাস। তারপর একটা নন্দা দেবী। তারপর একটা কি আছে, অন্নপূর্ণা, ঠিক আছে। গডউইন অস্টিন আছে। আবার আমি যেটা লিখছিলাম কথা বললি কেন, ওটা আমি গডউইনের সংক্ষেপে লিখলাম। তো এত বুঝিস তোরা। গডউইন দেখতে হবে না, দেখ এখানে দেখলে কত, দেখ 8000। হ্যাঁ কোন কোন তো এসছে দেখে নাও। তাহলে 8610, তাই না? তাহলে এখানে দেখো 8000, এটা যদি হয় এই দুটোর মাঝখানে কি আছে, এটা হচ্ছে কত 8006, এখানে হচ্ছে 500, সামান্য উপরে যাবে, তাহলে কত আসে দেখো, এই পর্যন্ত উঠবে, ঠিক আছে। 8000 চেয়ে সামান্য উপরে, মানে 8500 থেকে সামান্য উপরে, ঠিক আছে 8610, ঠিক আছে। তারপরটা দেখো কত আছে, দেখো 6710। তাহলে 6000 কোথায় আছে, 6000 এখানটায়। 700 মানে কি, মানে হাফের চেয়ে সামান্য বেশি, ঠিক আছে, হাফের চেয়ে সামান্য বেশি। এটা স্কেলে মেপে নেবে, ঠিক আছে, আমি কিন্তু অনুমান করে করছি, হাফের চেয়ে সামান্য বেশি। তবে কি 7825। তাহলে 7000 কোথায় আছে দেখো, 7000 এইটা। তাহলে 7825 মানে 7000 চেয়ে 8000 চেয়ে সামান্য কম, মানে এই পজিশন থেকে হয়তো নামবে, ঠিক আছে। এটা একটা অনুমান করে নেবে, আমি তোমরা হচ্ছে স্কেলে মাপবে, আমি অনুমান করে নিচ্ছি। তারপরটা কত হচ্ছে দেখো 8900, 8090, তাই তো? তাহলে 8090 মানে কি 8000 চেয়ে সামান্য বেশি, সেটা নানাবার মধ্যে পড়ে যাবে। হলো হলো এগুলো কিন্তু ওই গ্রাফ পেপারে করতে হয়, তো এই জন্য এত নিখুঁতভাবে হয়, কিন্তু বোর্ডে অতটা নিখুঁতভাবে হবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে কি আছে দেখো, পর্বতের উচ্চতা লিখবে এখানটায়, বাম সাইড লিখবে কি পর্বতের উচ্চতা। পর্বতের উচ্চতা ইনক্রিজ হচ্ছে, আর এখানে লিখবে কি পর্বত শ্রেণী বা পর্বত, ঠিক আছে, বা পর্বত লিখবে, বুঝা যাচ্ছে। আর এখানে কি দেখো, এখানে কি প্রত্যেক একক, এক একক ঘর সমান কি 1 মিটার। এখানে যেগুলো আছে সব কিন্তু মিটারে আছে, এগুলো কিলোমিটার না, কিন্তু কিসে আছে, মিটার। তাহলে এখানে লিখবে কি 1 একক ঘর সমান 1 মিটার। এখানে লিখবে 1 একক ঘর সমান এই 1 মিটার। 1 মিটার, এটা 1 একক।
আচ্ছা এখানে, আচ্ছা আমরা তো এখানে 1000 করেছি তো এখানে। হ্যাঁ ঠিক ঠিক, এখানে তো এক একটা একক, তো এগুলো এগুলো একক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 1000 হবে, কারণ আমরা তো এখানে তো 1000 করেছি। হ্যাঁ এখানে ওখানে যেটা করা থাকবে সেটা করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো, তাহলে 1 একক ঘর সমান কি আছে, 1000 মিটার। বুঝা গেছে? আর কিছু লিখতে বাকি আছে কি? ঠিক আছে, এটা কত দাগ হলো তাহলে? 2 এর দাগ। কারো তুলতে হবে কি? কারো তুলতে হবে? থাকতে লাগবে কোন কোন তো